মতি, ময়না, ময়নার বাড়িটা মুজিবার। এরা যেভাবে লোকের ওপরে জুলুম করে টাকা তুলেছে, এরা গরিব যে টাকাটা পেয়েছে তার এক কামরা ঘর করারও টাকা রাখেনি ওরা, কাঁদে 19,000, কাঁদে 21,000 চাপ দিয়ে সৃষ্টি করে সব টাকাগুলো নিয়ে গেছে। এগুলো টাকাগুলো সব ফিরে ওনাদের চায়। আপনারা বলছেন যে দাবি করছেন যে ওই টাকাটা যেমন নিয়েছে ওটা হ্যাঁ, ফেরত দিক, পুনরায় ওদের বাড়িটা যেন হয় নতুন করে নির্মাণ হয়, এটাই দাবি আপনার? এইটাই দাবি। আপনার নাম? আনসার মল্লিক। আপনি কি চাইছেন? টাকাটা ফেরত দিয়ে খুব ভালো হয়, কেন 60,000 তো কোনো বাড়ি হবে না, 1,20,000 কোনো বাড়ি হবে না। কিন্তু জায়গাটা দিলে কাজে লাগবে না, মুরগি খোলা হয়ে যাবে। আমি এইটাই বলছি। আপনি এটাই দাবি করছেন যে টাকাটা যেন যে লেগে গেছে ফেরত দিলে খুব ভালো। যারা টাকাটা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কিছু চাইছেন না? তাদের বিরুদ্ধে কি চাইবো, সরকার যেটা করে সেটাই হবে। এখন তো বর্তমানে সরকার যেটা অনুমান নেবে, যে সাজা দেবে সাজা হবে, না দিলে না হবে। আপনার নাম? কাবির মন্ডল। আমার বাড়ি। আর কি অভিযোগ আছে? এই তো 60,000 টাকা পাওয়া গেছিল। কিসে? এই ঘরে 60,000 টাকা পাওয়া গেছিল, তাতে 20,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? রহমত আর সাদ্দাম, এই দুজনই গেছিল আমাদের বাড়ি। করে? ওনারা এইখানে থাকে, এই আমাদের পাড়ারই লোক, এইখানেই থাকে। যে মেন নেতা আছে তারই সঙ্গে সঙ্গে ঘরে, যে মেন নেতা আছে তারই আশেপাশে থাকে। কত টাকা নিয়েছে? 20,000 টাকা। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহসিন। আপনার নাম? আমার নাম শামসুল। সেটা আপনার কি অভিযোগ আছে? এটা একই অভিযোগ তো। সেম আপনি অভিযোগ। বাড়ি পেয়েছিলেন? হ্যাঁ, বাড়ি পেয়েছিলাম। কত টাকা পেয়েছেন? 60,000। আপনার কত টাকা নিয়েছেন? 20,000 টাকা নিয়েছে। কেন নিয়েছে জিজ্ঞাসা করেননি? নিয়েছে বলতে পাড়ায় সবাইকে তুলে টাকা নিয়েছে, আমার কাছেও নিয়েছে। দিয়ে দিয়েছেন 20,000? হ্যাঁ, চেয়েছে তো দিয়েছেন। দিতে হবে। কেন দিয়েছেন? দিচ্ছে কোনো ভয়ে? হ্যাঁ, কোনো ভয়ে? পাড়ার অনেক নেতৃত্বে আছে, টিএমসি দলের নেতা, ভয় ধরে সেই রাখুন, হিসাবেই ভয়ই দেওয়া হয়েছে আর কি। কি আছে, ওটা ভয়ই তো। হ্যাঁ, ওটা ভয়ই তো, ভয় দিতে হয়েছে। ভয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, না দিলে মারধর হবে। তাহলে যে 60,000 টাকা যে বাকি আছে হ্যাঁ। কিস্তিটা, ওটা কি পাবেন? সেটা বিজেপি সরকার, সরকার তো নেই। বিজেপি সরকার যা ভালো বুঝবে তাই করবে। আশা পাচ্ছেন? দেখা যাক কি হয়। আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার কি অভিযোগ আছে? ওই একই অভিযোগ আর কি। আমাদের যে ঘরের ধরুন পারপাসে যে টাকাটা এসেছিল 60,000, তা থেকে 20,000 করে টাকা ওনারা এমনি ভিলেজ লিডিং পার্টি থাকেন, এছাড়া আর কিছু নয়। যে নামগুলো বলেছে ওই একই নাম, প্রত্যেকটা বাড়ির ডোর টু ডোর গিয়ে ওই পয়সাগুলো কালেকশন করেছে। শেখ শাহজামাল, চন্দ্রপুর অঞ্চল, আমতা। টাকা আদায় করবে আর জেলে পড়বে, সেই ভয় তারা পালিয়ে বেড়াচ্ছে। আর এলাকার মানুষরা তারা উপকৃত থেকে বঞ্চিত আছে। আমরা চাইছি সরকার উদ্যোগ নিয়ে এই সমস্ত চোরেদের জেলে ভরুক, আর সাধারণ মানুষের টাকা আপোষ হোক। এই যে মানে টিএমসি সরকার পতন হলো, এখন বর্তমানে বিজেপি সরকার এসছে, কি বলবেন যে এই মানুষগুলো ঘরের যে টাকাগুলো বাকি আছে ওগুলো কি পাওয়ার আশা আছে? নিশ্চয়ই পাবে। যে সরকারই আসুক না কেন, যদি তার স্কিমের টাকা হয়, সরকার যদি পঞ্চায়েত বা প্রশাসন চালাতে চায় তাহলে তাকে টাকা দিতে হবে। বামপার সরকার ক্ষমতায় চলে যাওয়ার পরে টিএমসি ক্ষমতায় আসলো, কিন্তু তারা কি বামপার সরকারের যে উন্নয়নমূলক যেসব প্রকল্প তারা কি আউট করে দিল? না, তারা কার্যকরী করেছে। বিধানসভায় যেটা পাস হয় সেই সে কার্যকরী করে। আমরা আশা রাখবো বিজেপি সরকারের উপরে, তেনারা উদ্যোগী হয়ে যেন টাকাগুলো সাধারণ মানুষকে ফেরত করে এবং ওদেরকে জেলে পড়ে।